আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসলেন সেই সময়টা কেমন ছিল, যে যখন নাকি মায়ের পেটে কোনো সন্তান আসে তখন ওই সমস্ত মায়েরা দেখবেন যখন গর্ভে সন্তান আসে তখন তার স্বাভাবিক অবস্থা থাকে না, তিনি যা ইচ্ছা তা খাইতে পারে না, যখন যেভাবে ঘুমানো প্রয়োজন সেভাবে ঘুমাসতে পারে না, তার সব জিনিস ভালো লাগে না। এজন্য দেখবেন সে অনেক রকমের আইটেম তার সামনে উপস্থিত করলো, সে বলে যে আমাকে একটু বেগুন ভর্তা করে দাও, আমাকে একটু আলু ভর্তা করে দাও, আমার এটা খাইতে মন চাইতেছে, ওইটা খাইতে মন চাইতেছে। তাদের বিভিন্ন সমস্যা হয়, বমি হয়, ব্যথা হয়, ঘুম হয় না, মাথা ঘুরায়, বিভিন্ন এই আলামতগুলো তাদের মধ্যে দেখা যায়। কিন্তু আমেনা বলেন যে যখন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে এসেছে তখন থেকে আমি জান্নাতের খুশবু পাইতেছিলাম। সুবহানাল্লাহ, কি পাইতেছিলাম? তখন থেকে আমার কোনো বমি বমি ভাব হয় নাই, মাথা ঘুরায় নাই, কোনো আমার অসহ্য লাগে নাই, কোনো খারাপ অবস্থা আমার সামনে আসে নাই। মনে হতেছিল যে আমি পূর্বে যে অবস্থায় ছিলাম এই সন্তান গর্ভে আসার পর থেকেই আমি যেন আরো পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। তো এইভাবে মা আমেনা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভে আসেন তিনি তার গর্ভের অবস্থা বর্ণনা করতেছেন যে ও দুনিয়ার মায়েরা, তোমরা শুনে নাও যে আমার সন্তান যখন আমার গর্ভে এসেছে তখন না আমার বমি ছিল, না আমার নির্ঘুম রাত কেটেছে, না আমার কোনো খারাপ লেগেছে, এভাবে কোনো কিছুই আমি টের পাই নাই, কোনো কিছুই আমাকে কষ্ট দেয় নাই। তো এইভাবে যখন মা আমেনার গর্ভে মুহাম্মদ আসলেন তখন মা আমেনার গর্ভে যখন মুহাম্মদ এসেছেন কে জানি ঘুমের মধ্যে এসে বলে দিত মা আমেনাকে যে হে আমেনা, তোমার গর্ভে যে সন্তান এসেছে পৃথিবীর সৃষ্টির রহস্য তোমার পেটের ভিতরে লুকায়ে আছে। এই যে পৃথিবীর রহস্যময় তোমার পেটের ভিতরে লুকায়ে আছে, কাউকে তুমি এই কথা বইলা দিও না। যদি বইলা দাও মানুষকে, মানুষ যদি জানতে পারে তাহলে তোমাকে বাঁচতে দিবে না, তাহলে তোমাকে কি করবে? হত্যা করে ফেলবে। তো এইভাবে কে যেন এসে ঘুমের মধ্যে এইভাবে বলতো। আর আমেনার ব্যাপারে বলতো, আমেনাকে সেভাবে বলতো, হে আমেনা, দুনিয়ার সব সন্তান যখন ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে আসে, সন্তানকে 7 দিনের সময় বা আকিকা করে এরপরে তারা পরবর্তীতে ওই সন্তানের নাম রাখে, কিন্তু তোমার সন্তান দুনিয়াতে আসার আগেই তোমার পেটে থাকতেই নাম রাইখা দিলাম, তার দুনিয়াতে নাম হবে মুহাম্মদ আর আসমানের উপরে নাম হবে আহমদ। সুবহানাল্লাহ বলবেন না? তার নাম কি হবে? দুনিয়াতে মুহাম্মদ, আসমানে আহমদ। যখন পেটে আসছে ওই সময়ে এই আমেনা কে বলতেছেন, যখন গর্ভে ছিল তখন আব্দুল্লাহর মা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি মা আমেনার শাশুড়ি, তিনি তার শ্বশুর মা আমেনার শ্বশুর অর্থাৎ দাদা আব্দুল মুত্তালিবকে অভিযোগ করতেছেন যে আমি তো তার চাল চলন বেশি ভালো দেখি না, আমেনা যেভাবে চলাফেরা করে এভাবে তো চলাফেরা ঠিক না, একজন বিধবা মহিলা এভাবে চলাফেরা করবে
এটা সুন্দর না, আশেপাশের লোকজন, আশেপাশের মহিলারা বলা বলি করে, তারা বিভিন্ন সমালোচনা করে যে তুমি একটু তোমার বৌমাকে বুঝিয়ে বলে দিও যে সে যেন একটু সতর্কভাবে চলে। কি সতর্কভাবে চলে? যে সে যখন রাস্তা দিয়ে হাইটা যায় তখন ওই পানি আনতে কূপে যায়, অন্য মহিলারাও তার সাথে যায়, তো তিনি যখন হাইটা যায় তার গায়ের থেকে এত বেশি সুগন্ধি বের হয় যেটা অন্য মহিলারা আলোচনা করতে থাকে সে বিধবা হয়ে এত সুন্দর সুগন্ধি ব্যবহার করে কেন। এরপরে আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি অর্থাৎ আমেনার শাশুড়ি বলতেছেন, আমি যখন গোসলখানায় ঢুকি, গোসলখানায় যাওয়ার পরে সে যখন গোসলখানা থেকে বের হয়, গোসলখানায় তার পরে যখন আমি ঢুকি, গোসলখানায় এত বেশি সুগন্ধির কারণে আমি গোসলখানায় ঠিকমতো টিকতে পারি না, এত বেশি সুগন্ধি। তো তুমি তাকে একটু বলে দিও সে যেন এরকম সুগন্ধি ব্যবহার না করে, এইভাবে চলাফেরা না করে। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনাকে দাদা আব্দুল মুত্তালিব ডেকে বলতেছেন, হে আমেনা, তোমার ব্যাপারে এমন অভিযোগ করতেছে তোমার শাশুড়ি মা, এই যে এই কারণ, তুমি কি বলো? তুমি রাস্তা দিয়ে যখন চলো সুগন্ধি ব্যবহার করে চলো, তুমি যখন গোসলখানায় যাও তোমার কাপড়ের থেকে সুগন্ধি বের হইতে থাকে, তোমার শাশুড়ি মা অভিযোগ করে। এইগুলা তো ঠিক না, একজন বিধবা মহিলার জন্য এইগুলা তো উচিত না। তখন আমেনা বলতেছেন, হে শ্বশুর আব্বা, আপনি ভালো করে শুনে নেন, এই যে সুগন্ধি আসে, এই সুগন্ধি আমার থেকে আসে না, আমি কোনো আতরও ব্যবহার করি না, আমি কোনো সেন্টও ব্যবহার করি না, আমি কোনো পারফিউমও ব্যবহার করি না, কিন্তু তাহলে এগুলো কোথায় থেকে আসে? তখন আমেনা বলতেছেন, হে শ্বশুর আব্বা, আমার গর্ভে যখন আপনার এই নাতি এসেছে, আব্দুল্লাহর সন্তান যখন থেকে আমার গর্ভে এসেছে, তখন থেকেই আমার থেকে এই সুগন্ধি বের হইতে থাকে। এটা নবীর নবুয়ত হওয়ার দলিল। এটা কি? নবীর নবুয়ত প্রাপ্তির, নবী যে নবী হবেন, নবুয়তের দলিল। এটা কি আমাদের আমলের কিছু আছে? কথা বলেন, এখানে আমল করতে পারবো আমরাও? আমাদের মায়েদের গর্ভে যখন সন্তান আসে তাদের গর্ভ থেকে এরকম সুগন্ধি বের হইতে থাকে? কথা বলেন, কথা বলে না, ঘুমায় গেছেন নাকি? তাদের গর্ভ থেকে এরকম সুগন্ধি বের হয় না, কিন্তু এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর নবুয়তের দলিল। তো এটা তো ছিল শুধু একটা সামান্য বিষয়। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হবেন, তখন চারপাশে কারা যেন এসে এভাবে চার কোণে ঘরের মধ্যে বসে আছে। এই ঘরের মধ্যে বসে আছে, এই অবস্থা দেখে একজন আরেকজনকে পরিচয় করায় দিতেছে। কি করায় দিতেছে? পরিচয় করায় দিচ্ছে যে এই যে ওই কোণে, পশ্চিম কোণে যিনি বসে আছেন, ইনি হচ্ছেন হাওয়া আলাইহিস সালাম। কি বলতেছেন? হাওয়া আলাইহিস সালাম। ওই হাওয়া আলাইহিস সালাম আবার পূর্ব পাশে যারা বসে আছে, যিনি বসে আছেন, তাকে দেখায় বলতেছে, হে আমেনা, ওই যে পূর্ব পাশে যিনি বসে আছেন সে হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। আবার মরিয়াম আলাইহিস সালাম তার ডান পাশে দেখায় বলতেছেন যে ওই যে তোমার ডান পাশে বসে আছে তিনি হচ্ছেন আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। এইভাবে একজন আরেকজনের পরিচয় দিতেছেন যে তারা এসে তার ঘরে ওই যে সুবহে সাদিকের সময়, রোজ সোমবার তারা একেবারে সকাল সুবহে সাদিকের সময় তারা এসে উপস্থিত। বলতেছে, তোমরা কেন এসেছো? বলতেছে, আমরা তো অনেক আগে থেকে আমাদেরকে তৈয়ার করা হয়েছে যে আজকে দুনিয়াতে
তোমার সন্তান ভূমিষ্ঠ হবে, আমরা তোমার সন্তানের ভূমিষ্ঠের ধাত্রী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কি করেছেন? ওই জান্নাতি নারীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। ওই সময় যখন নাকি আমেনার গর্ভে থেকে সন্তান বের হয়ে আসছে, ওই সন্তান যখন সোয়াইবিয়ার হাতে, সোয়াইবিয়ার কোলে ছিল, তখন আমেনা বলতেছে, হে সোয়াইবা, তুমি আমার কোলে মোহাম্মদকে আমার কোলে দাও। যখন এই নাম বলছে, তখন ওই সোয়াইবা বলতেছে, কি আশ্চর্য ব্যাপার, তুমি সমস্ত সন্তান তো দুনিয়াতে আসার পরে নাম রাখে, তোমার কোনো আনুষ্ঠানিকতা নাই, কখন তুমি নাম রাখলা? তুমি যে তার নাম ধরে ডেকে বলতেছো মোহাম্মদকে আমার কোলে দাও, এটা তুমি কিভাবে পাইলা? তখন আমেনা বলতেছে, আরে যখন নাকি এই সন্তান আমার গর্ভে এসেছে, তখনই তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার নাম আমার দিলের মধ্যে দিয়ে দিছেন, যে তা তোমার সন্তানের নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই সময় থেকে তার নাম মুহাম্মদ। শুধু তাই না, যদি আমরা ইতিহাস দেখতে যাই, আদম আলাইহিস সালামের সৃষ্টির 1000 বছর পূর্বে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা চলতেছিল। বলতেছেন, যখন নাকি আদম আলাইহিস সালাম কোনো সৃষ্টিতে আসেন নাই, ওই সময় থেকে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূচনা হয়েছে, সৃষ্টি হয়েছে। তো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা কোথায় থেকে শুরু হবে আর কোথায় যে শেষ হবে, এটার কোনো সীমা নাই। দুনিয়ার প্রতিটা মানুষের আলোচনা শুরু হয়, তার জীবনী শুরু হয় তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। বাবা আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তার জন্মের থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনী শেষ হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনী শেষ হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনী শেষ হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনী আলোচনা শেষ হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার আলোচনা শেষ হয়ে গেছে। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, শুধু দুনিয়াতে আসা থেকে নয়, সৃষ্টির শুরু লগ্ন থেকে তার আলোচনা শুরু হয়েছে। কিয়ামত পর্যন্ত না, জান্নাত জাহান্নামও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা চলতে থাকবে। সুবহানাল্লাহ। আলোচনা কোথায় থেকে শুরু হবে, কোথায় যে শেষ হবে, এর কোনো সীমা নাই, ঠিক কিনা? তো বিশ্বনবীর আলোচনা শুধু অল্প সময়। আমাকে কেশিয়া সাহেব বলছে রাত্র বেশি হয়ে গেলে লোকজন থাকবে না, তা আলোচনা তো শুরুই হয় নাই, আলোচনা শুরুই হয় নাই। শুধুমাত্র জন্ম হয়েছে বিশ্বনবীর, মাত্র কি দুনিয়াতে আসলেন, নাম রাখছেন কখন? গর্ভে থাকতেই নাম রেখে দিছেন মুহাম্মদ। হযরতে তার দাদা আব্দুল মুত্তালিব যখন শুনলেন তার সন্তান হয়েছে, তিনি কাবা চত্বরে ঘুরতেছিলেন, সাথে সাথে দৌড়ে এসে তিনি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই তার নাতিকে কোলে নিয়ে তিনি কাবার চত্বরে চলে গেছেন। কাবার চত্বরে যে তাওয়াফ করতেছেন, তিনি শুনতেছেন কে যেন একটি গায়বী আওয়াজে বলতেছে তার নাম হবে মুহাম্মদ, তার নাম হবে কি? মুহাম্মদ। তার দাদাও তার নাম রেখে দিলেন মুহাম্মদ। মুহাম্মদ এমন একটি পবিত্র নাম, যে নাম এমন একটি প্রশংসনীয় নাম, যে নাম ইতিহাসের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে কারোই ছিল না। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেদিন থেকে রাখা হয়েছে, যেদিন থেকে প্রকাশিত হয়েছে, সেদিন থেকে আজ পর্যন্ত এই মুহাম্মদের নামের চাইতে প্রিয় নাম দুনিয়াতে আর একটা নামও নাই, ঠিক কিনা?
এত সুন্দর, এত মোহাব্বত আর এত ভালোবাসার নাম আর কারো নাই। আমরা প্রত্যেকের নামের শুরুতে লাগাই কি মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ জুবায়ের, মোহাম্মদ অমুক, মোহাম্মদ তমুক, মোহাম্মদ লাগাই কিনা। আবার দেখবেন এখন ব্যাপক আকারে জনপ্রিয়তা লাভ করেছে যে সবাই চায় তার সন্তান হলে, ছেলে সন্তান হলে তার নামটা রাখবে কি মোহাম্মদ। কি রাখবে? মোহাম্মদ। যে আমরা এরকমও দেখেছি ইতিহাসের যে কিতাবগুলো আছে, হাদিসের কিতাবগুলো আছে, দাদার নাম মোহাম্মদ, সন্তানের নাম মোহাম্মদ, নাতির নাম মোহাম্মদ, এইভাবে এক একজনের স্তরের পর স্তর নাম মোহাম্মদ। সেই জন্য এই নাম, শুধু এই নাম নিয়ে যদি আলোচনা করা হয় তাহলেও আলোচনা শেষ হবে না। যখন আব্দুল মুত্তালিব ওই নাতিকে নিয়ে একদিন এমন কোলে নিয়ে বসে আছেন, তিনি যখন দেখলেন ওই জাবালে নূর পর্বত থেকে, পর্বতের উপর থেকে সূর্য উঁকি দিয়ে একেবারে রোদের তাপ পড়তেছে, এই রোদ যখন চারদিকে ছেয়ে গেছে, দেখতেছেন সর্বত্র রোদে বিরাজমান, তিনি তখন লক্ষ্য করে দেখেন তার নাতিকে কোলে করে নিয়ে বসে আছেন। যখন দ্বিপ্রহর, এমন সময় চারপাশে রোদ ছড়িয়ে পড়েছে, ওই সময় দেখেন মুহাম্মদকে যখন কোলে নিয়ে বসে আছেন, একটা মেঘখণ্ড মুহাম্মদের মাথার উপরে এসে তাকে ছায়া দান করতেছে। মুহাম্মদের গায়ে কখনো রোদ লাগতো না। কি লাগতো না? রোদের তাপ লাগতো না। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাদা এভাবে দেখলেন যে কিরে আশ্চর্য ব্যাপার, সারা জায়গায় রোদে বিরাজমান কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে রোদ লাগে না, ঘটনা কি? তিনি সাথে সাথে আমেনাকে ডাকছেন, হে আমেনা, দেখে যাও কি আশ্চর্য ঘটনা, সব জায়গায় রোদ কিন্তু মুহাম্মদকে কোলে নিয়ে বসে আছি, এই জায়গায় রোদ নাই, এই জায়গায় মেঘখণ্ড এসে ছায়া দান করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো এটা কি আমাদের আমলি বিষয় না আলোচনার বিষয়? এটা আলোচনার বিষয়, এটা নবীর নবুয়তের বিষয়, এটা আলোচনা করলে মুস্তাহাব সওয়াব হবে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এক একটা মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর জন্য প্রকাশিত করেছেন। অসংখ্য মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়েছেন। যখন বিশ্বনবী হেঁটে যাইতেন তখন পাথররা সালাম দিত, গাছ, তরু, লতা, পাতারা এভাবে সালাম দিত, ইয়া হাবিব সালাম আলাইকা। এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাইতো যে হে আল্লাহর রাসূল আপনাকে সালাম। এইভাবে কোনো মানুষকে আমরা যারা হেঁটে যাই আমাদেরকেও পাথর সালাম করে নাকি? আমাদেরকেও গাছপালা সালাম করে নাকি? এটা নবী হওয়ার নবুয়তের দলিল যে বিশ্বনবী তিনি যে নবী হবেন, এই নবুয়তের পূর্বে এই সমস্ত আলামতগুলো প্রকাশিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগ পর্যন্ত এই 40 বছরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আল্লাহর নাফরমানিতে লিপ্ত হন নাই, কখনো কোনো গুনাহ করেন নাই। তিনি ছিলেন মাসুম, তার দ্বারা কখনো কোনো গুনাহ প্রকাশিত হয় নাই। ওই সময় ছিল জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, একেবারেই মানুষকে মানুষের অধিকার দিত না, নারী তার নারীর অধিকার পেত না, স্ত্রীকে স্ত্রীর অধিকার দেওয়া হতো না, সমাজে উচ্ছৃঙ্খল, মারামারি, কাটাকাটি, হানাহানি। ওই যুগে বিশ্বনবী যখন এসেছেন, নবুয়তের আগেই তিনি ওই সময় আলামিন নামে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপাধি লাভ করেছিলেন যে তিনি হচ্ছেন বিশ্বস্ত। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স প্রায় 30 বছর, ওই সময় কাবা ঘর কুরাইশরা একবার পূর্ণ নির্মাণ করার জন্য তারা হাত দিয়েছে। যখন কাবা এভাবে সংস্কারের কাজ করতেছিল,
তখন তারা হাজরে আসওয়াদ, ওই হাজরে আসওয়াদটাকে কারা তার হাজরে আসওয়াদের জায়গায় রাখবে এটা নিয়ে প্রত্যেক গোত্রের মধ্যে দ্বন্দ্ব বেজে যায়, তর্ক বিতর্ক হয়ে যায়। যখন তর্ক বিতর্ক হয়ে গেছে তখন সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আজকে দেখব যে যে নাকি সর্বপ্রথম শেষ রাতে সর্বপ্রথম এই কাবা চত্বরে আসবে তা সে এটার ফয়সালা করবে, সে এটা রাখবে। কি করবে? সে এই হাজরে আসওয়াদ তার আপন জায়গায় রাখবে। তো এই অবস্থায় যখন তারা সিদ্ধান্ত নিল তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে সবাই অপেক্ষায় লুকায় আছে, কে আসে আজকে। তো দেখেন একেবারে রাত্র যখন গভীর, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবুয়ত লাভ করেন নাই। ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে এসে উপস্থিত হয়ে গেছেন। তখন তারা সবাই সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছেন যে আমরা আর কোনো দ্বন্দ্ব থাকবে না, আমরা এমন এক ব্যক্তিকে পেয়েছি যার ব্যাপারে সবাই আমরা খুশি এবং সন্তুষ্ট। সবাই কি খুশি এবং সন্তুষ্ট? তো ওই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলছেন যে এই হাজরে আসওয়াদ কে রাখবে এ ব্যাপারে তোমাকে ফয়সালা করতে হবে, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে যে ফয়সালা দিয়েছেন যে সবার মধ্যে যেন সন্তুষ্টি থাকে, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন তোমরা একটি চাদর বিছাও, ওই চাদরের ভিতরে প্রত্যেক গোত্রের নেতৃস্থানীয় লোকেরা প্রত্যেক কোণে কোণে ধরবে আর তার মাঝখানে হাজরে আসওয়াদ রাখবে, এবং হাজরে আসওয়াদ যখন একেবারে তার নিকটে নিয়ে যাবে তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদকে ওই তার আপন জায়গায় উঠিয়ে রেখে দিয়েছেন। আজকে যেখানে আমরা হাজরে আসওয়াদ দেখতে পাই, যারা হজ করেছি, ওই যে হাজরে আসওয়াদ কালো পাথর, যেখানে চুমু খাওয়ার জন্য সবাই পাগল পাড়া, সবাই চেষ্টা থাকে, সবাই এটা চায় যে মন থেকে এটা তারা হাজরে আসওয়াদে জান্নাতি পাথরে চুমু খাবে। ওই জান্নাতি পাথর এখন যেখানে অবস্থিত এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে রেখে দিয়েছেন। এরপর থেকে আর ওইটা নাড়া হয় নাই। তো ওই সময়ের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা কাজ দেখে তখনই তারা বিশ্বনবীর প্রতি সন্তুষ্ট ছিল যে বিশ্বনবী তিনি একজন বিশ্বস্ত এবং আল আমিন। ওই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, নবুয়ত লাভ করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দ্বীনের দাওয়াত দিলেন, তখন কালেমার দাওয়াত দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে এসেছেন, তার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনার বাদী ছিল সোয়াইবা। ওই সোয়াইবা যখন আবু লাহাবকে যে তার চাচা আবু লাহাবকে যে তার সংবাদ দিল যে তোমার ভাতিজা হয়েছে, তার নাম হচ্ছে মুহাম্মদ, এই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ দুনিয়াতে এসেছে, এই কথা যখন তিনি জানতে পেরেছেন, সাথে সাথে ওই তার বাদীকে তিনি আজাদ করে দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন। কিন্তু যেদিন নাকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নবুয়তের দাওয়াত দিলেন, ঘোষণা দিলেন, তখন ওই আবু লাহাব তিনি বলতে লাগলেন তাব্বান লাকা লিহাযা জামাআতানা, তুমি কি আমাদেরকে এজন্যই ডেকেছ, তোমার ধ্বংস হোক। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিপ্রেক্ষিতে সূরা নাজিল করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হে আবু লাহাব, তুমি যে এই যে নবীর বিরোধিতা করলে, তুমি যে নবীর দাওয়াতকে মেনে নিলে না, নবীর সাথে খারাপ আচরণ করলে, তোমারই ধ্বংস হোক, তোমার দুই হাত ধ্বংস হোক। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন। ওই সময় থেকে যারাই নাকি পর্যায়ক্রমে আবু জাহেল, উতবা, সাইবারা দুনিয়াতে নবীর বিরোধিতা করেছে,
তারা কেউ সম্মানিত হতে পারে নাই, তারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়েছে, ঠিক কিনা? তারাই দুনিয়াতে সবচেয়ে বেশি অপমানিত এবং লাঞ্ছিত হয়েছে। বর্তমান সময়ে যারা নাস্তিক আছে, যারা মুরতাদ আছে, যারা নবীর বিরুদ্ধে কটূক্তি করে, তারাও বর্তমান সময়ে লাঞ্ছিত, অপমানিত, ঠিক কিনা? এদের মধ্যে একটা হচ্ছে মুরগি চোরা, ওই যে শাহরিয়ার কবির, ঠিক কিনা? তাকে ইতিমধ্যে জেলে বন্দি করা হয়েছে। এখন বলতেছে যে আমি তো ইসলামের বিপক্ষে কখনো কিছু বলি নাই, কিন্তু তার জীবনটাই কাটছে নবীর সমালোচনা করে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামের শিক্ষা নিয়ে কথা বলে, সব সময় কটূক্তি করে, ঠিক কিনা? ওই যে আবুল আহাব যেইভাবে ধ্বংসের কথা বলেছিলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করে শুধু সামান্য তার বিরোধিতা করার কারণে, ঠিক তদ্রূপ আবু জাহেল, উতবা, সাহেবা থেকে শুরু করে আজ পর্যন্ত ওই শাহরিয়াররা আজ পর্যন্ত কেউ সম্মানিত হতে পারে নাই, সবাই লাঞ্ছিত আর অপদস্থ হয়েছে, ঠিক কিনা? এজন্য নবীর মহাব্বত আর ভালোবাসা প্রত্যেকের দিলে নিজের জানের চাইতেও বেশি থাকা দরকার, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? তো আলোচনা বড় লম্বা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত বেশি সম্মানিত করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম যেখানে রেখেছেন, বিশ্বনবীর নাম সেখানে স্থান দিয়েছেন। যেখানে বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে বলেছেন বিশ্বনবীর কথা সেখানেই দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বিভিন্ন সূরার মধ্যে বিশ্বনবী সকল নবীকে নবী নাম ধরে ধরে ডেকেছেন। ইয়া মূসা, ইয়া ইউসুফ আলাইহিস সালামের নাম ধরে ডেকেছেন, ঈসা আলাইহিস সালামের নাম ধরে ডেকেছেন, আইয়ুব আলাইহিস সালামের নাম ধরে ডেকেছেন, শুআয়ব আলাইহিস সালামের নাম ধরে ডেকেছেন। পবিত্র কুরআনুল কারীমে 25 জন আম্বিয়া, 25 জন নবী রাসূল যাদের নাম পবিত্র কোরআনে উল্লেখিত হয়েছে, সকলের নাম ধরে ধরে রেখেছেন। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আল্লাহ তাআলা কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ডেকেছেন। সুবহানাল্লাহ। কি বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম ধরে ডাকেন নাই, হে মুহাম্মদ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদকে এত দামি বানাইছেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতুল লিল আলামিন, পুরা জাহানের জন্য রহমত। তিনি আরবের জন্য রহমত, আজমের জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত, মানব দানব সকল সৃষ্টির জন্য রহমত, ঠিক কিনা? এই রহমাতুল লিল আলামিন যার জন্য পুরা দুনিয়াকে সাজিয়েছেন, ওই বিশ্ব নবীর আলোচনা কোথায় থেকে শুরু হবে আর কোথায় যেয়ে শেষ হবে? এখন আমাদের তার জন্ম মিলাদ নিয়ে যদি আলোচনা করি, তাহলে ঘন্টার পর ঘন্টা তার ইতিহাস আলোচনা করা যাবে। এটা আলোচনা করা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমাদের প্রয়োজন। কিন্তু তার চাইতে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করা, যাতে আমরা ওই সিরাতের সুরতে আমরা যেন রঙিন হইতে পারি। আমাদের 3.5 হাত বডি যেন আমরা রাসূলের ওই সিরাত দিয়ে সাজাইতে পারি, এটা বেশি প্রয়োজন। এজন্য মিলাদুন নবী এটা যতটুকু দরকার, এর চাইতে 1000 গুণ বেশি দরকার সিরাতুন নবী মাহফিল। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সিরাতুন নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থাকা দরকার। কত উপন্যাস, কত বই, কত কিছু থাকে, কিন্তু বিশ্ব নবীর জীবনী আমাদের ঘরে আসেনি। খুঁজলে 100-র মধ্যে 2% পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, ঠিক কিনা? কয়জন জানি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি, দাদার নাম কি, তার জন্ম মৃত্যু, তার ইতিহাস, তার আদর্শ, তার ঐতিহ্য, তার আচার ব্যবহার,
তার চরিত্র কেমন ছিল, তিনি কেমন মানুষ ছিলেন, এগুলো আমরা কতটুকু জানি আর কতটুকু মানি? আমরা কি করি? আমরা শ্রেষ্ঠ উম্মত। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভালোবাসা কেমন হবে এ সম্পর্কে আমরা জুমায় আলোচনা শুনেছি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম